সবাই এই ধরনের অপকর্ম করবে না। ইলেকশন ডেতে ব্রিগিং করা, ভোটারদের পোলিং স্টেশনে যেতে বাধা প্রদান করা ইত্যাদি, সেটার জন্য আমরা আশা করব যে আমার বাহিনী এদের বিরুদ্ধে অ্যাকশন নেবে। আপনারা আইদার ডিটেনশন অথবা মামলা, যেটুকু বলে, মানে অপরাধ করলে যেটুকু আইনের আওতায় নিয়ে আসতে হবে। আইনের আওতায় যদি নিয়ে আসেন তাহলে আমি মনে করি নির্বাচন করাটা খুব সহজ হয়ে যাবে। পুলিশ বাহিনীর জন্য, র্যাব, বিজিবি, সশস্ত্র বাহিনী, সবার জন্য নির্বাচন করা সহজ হয়ে যাবে। কিন্তু অপরাধ করলেও আমরা ধরে হস্তান্তর করলাম কিন্তু কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হলো না, সেটা কাউন্টার প্রোডাক্টিভ হবে। আমি সারাদিন এই কাজ করতে থাকবো, আর যদি ওরা বের হয়ে যায়, আপনারা যদি শাস্তি প্রদান না করেন কোনো রকম, তাহলে এই এফোর্টটা ফিউটাইল। এই জন্য আমার বিনীত অনুরোধ থাকবে আপনাদের প্রতি, যারা এগুলো করার জন্য কম্পিটেন্ট অথরিটি, তাদেরকে আমি অনুরোধ করব এই ব্যবস্থাটা আপনারা দয়া করে নেবেন। বিমান বাহিনীর প্রধান এবং নৌ প্রধান এবং আমরা আছি, বিমান বাহিনীর সিনিয়র সদস্যরা আছেন, এয়ারফোর্সের সিনিয়র সদস্যরা আছেন, জিওসি 9 পদাতিক ডিভিশন আছেন। এবার নির্বাচনে কোঅর্ডিনেশনের জন্য আমি একজন লেফটেন্যান্ট জেনারেল আমি নিয়োগ দিয়েছি, কারণ এটা বিশাল বাহিনীর ডিপ্লয়মেন্ট। আমরা এটাকে একটা আইডিয়াল একটা ইলেকশন করতে চাই। সো ইট ইজ এ আনইউজুয়াল অ্যারেঞ্জমেন্ট, বাট ভেরি মাচ রিকোয়ার্ড অ্যারেঞ্জমেন্ট। তো সেইভাবে আমরা কাজ করে যাচ্ছি। বটম লাইন, আপনাদের সহায়তার জন্য, ইন এইড টু ইউ, যা কিছু করতে হয় সশস্ত্র বাহিনী করবে।